রাফিদ চমকে উঠল। মানে, কেনই বা মেরেছে? সম্মান, মান সম্মানের ভয়ে। তোমার আর মোহিনীর মধ্যে প্রেম চলছিল এটা মাস্টার আগে থেকেই সন্দেহ করছিলেন। এরপর প্রমাণও পান। তিনি মোহিনীকে অনেক বোঝালেন, তোমাকে ভুলে যেন অন্য কাউকে বিয়ে করে নেয়, কেননা তার সাথে তোমার বাবার ভালো একটা সম্পর্ক। যদি আমজাদ চৌধুরী জানতে পারতেন তবে মোহিনীকে দোষারোপ করত, মাস্টারকেও দোষারোপ করত, তার সম্মান শিক্ষা নিয়ে কথা বলতেন। উনি এসব ভেবেই মোহিনীকে শেষবারের মতো বলে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু মোহিনী রাজি হয়নি, বরং জানায় ও ওদিন রাতে তোমার সাথে পালিয়ে যাবে, তোমাকে বিয়ে করবে। আর মাস্টার নিজের সম্মানকে রক্ষা করতে নিজের মেয়েকে বলি দিয়েছে, যেভাবে পাঠা বলি দেওয়া হয়। মীরের বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরেই তিনি মোহিনীকে খুন করেন। এরপর আমাকে দিয়েই মেয়ের জানাজা সম্পন্ন করেন। পরদিন রাতে তোমরা আমাকে ওনার সাথে দেখেছিলে। ওই দিনই ওনার সাথে শেষ দেখা হয়েছে। এখন কোথায় গেছে জানি না। রাফিদ সবটা শোনার পর ভেঙে পড়ল। দুচোখ বেয়ে ঝরতে শুরু করে নোনা জল। মৌলবি চলে যান। আহির রাফিদের কাঁধে হাত রেখে বলল, সামলা নিজেকে। তবে তোকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমি এরকম পাষাণ বাবা দেখিনি। নিজের সম্মানের কথা ভেবে নিজের মেয়েকে কোরবানি করল। সমাজ, সভ্যতা, ধনদৌলতের কাছে এই ভালোবাসাগুলো হেরে কেন যায়? আহির নিজেই নিজেকে প্রশ্ন করল, যার উত্তর তার কাছেও নেই। দিন ফুরিয়ে বিকেলের আগমন নেমে আসে ধরণীতে। মায়া বারান্দায় দাঁড়িয়ে দ্য সাইলেন্ট ম্যানর বইটি বুকে জড়িয়ে রেখেছে। ভাবনার জগতে পাখা মেলে উঠছিল সে। সেখানে মীর ছিল। দমকা হাওয়া এসে ভাবনাটা ভাঙিয়ে দেয়। মায়া ভাবনার জগৎ থেকে ফিরে আসে। বইটি বুক থেকে সরিয়ে দেখে, আলতো হাতে ছুঁয়ে দেয়। ভাবে সুফিয়ান হায়দারের কথা। মানুষটি জীবনে কিছুই পেল না। আক্ষেপ নিয়েই জীবনের ইতি টানল। ফারদিনাকে শেষবারের মতো দেখেনি, ছুঁতে পারিনি, তার সন্তানকে দেখেনি। অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তার জীবন। তার রক্ত বইছিল মীরের শরীরে। ভাবতেই অবাক হচ্ছে মায়া। কিন্তু যখনই তার মনে পড়ল